বরিশাল পটুয়াখালী থেকে আমার একজন তালাকপ্রাপ্ত বোন একটা মেসেজ করছে। আমি মনে করলাম মেসেজটা আপনাদের মাঝে শেয়ার করা দরকার, কারোর কোনো উপকারে আসতে পারে। আপু, আমি আমার তালাকের পরে আমার 2 বছরের ছেলে সন্তানদের নিয়ে আমার বাপের বাড়িতে উঠলাম। আমার সাথে ছিল আমার কাবিনের 3.5 লক্ষ টাকা আর 2 ভরি স্বর্ণ। আমি আমার বাপের বাড়িতে প্রায় মন মরা হয়ে থাকতাম। আমার বাপের বাড়িতে ছিল আমার মা, আমার একটা ভাই, আমার একটা বোন। আমার মাও আমার মন মরা হয়ে থাকতে দেখে অনেক মন খারাপ করতো। আমার ভাই আমার একদিন কইলো, আপু তুই এত মন খারাপ করে থাকো, তুই একটা কাজ বাজ কর, নতুবা তো তুই মন খারাপ করতে করতে একজন মানসিক রোগী হয়ে যাবি। আমি কইলাম, ভাই এই মেট্রিক পাস অবস্থায় এই বাজারে আমারে কেডাই বা চাকরি দেবে ক তুই? আমার ভাই কইলো যে তুই তো তাইলে একজন নারী উদ্যোক্তা হইতে পারো, এই যুগে দেখ মাইয়ারা কত কিছু করতে আছে। আমি কইলাম, নারী উদ্যোক্তা হইতে হলে তো পয়সা দরকার, আমি পয়সা কই পাবো? আমার ভাই কইলো, তোর যে কাবিনের 3.5 লক্ষ টাকা আছে ওইটা দিয়ে তুই একটা ব্যবসা করতে পারো। আমি যে নতুন ব্যবসাটা শুরু করছি এই ব্যবসায় তুই একজন শেয়ার হইতে পারো। আমি মায়ের লগেও আলোচনা করলাম। মায় কইলো যে হয়, তোর ভাইয়ের সাথে তুই ব্যবসায় নামতে পারোস। আমার ভাইয়ের সাথে আমার সাথে চুক্তি হইলো না আপু, কোনো লিখিত চুক্তি না। আমার ভাইয়ের সাথে আমার সাথে একটা মৌখিক চুক্তি হইলো যে এই টাকায় যে লাভ হবে এই লাভের অর্ধেক টাকা ওর, অর্ধেক টাকা আমার। প্রথম 2 মাস আমার ভাই আমারে খুব সুন্দর মতোই টাকা দিছে। পরবর্তীতে কইলো যে আপু ব্যবসা তো আরো বড় করতে আছি, আমিও তো টাকা ইনভেস্ট করছি, তুই আরো কিছু টাকা ইনভেস্ট কর। আমি কইলাম, ভাই আমি টাকা কই দিয়ে পামো? কইলো যে আপু তোর যে স্বর্ণ আছে স্বর্ণ দিয়ে তুই করবি কি, টাকা ইনভেস্ট কর, ব্যবসাটা বড় কর, বাচ্চাটার ভবিষ্যতে লাগবে। আমিও চিন্তা করলাম যে নারীর স্বামী নেই ওই নারীর আর সাজ দেখবে কেরা। আমি ওই টাকা ওই গয়নাও আমার ভাইয়ের হাতে তুলে দিলাম। আমার ভাই ওই গয়নার টাকাও ব্যবসার কাজে লাগালো। এরপরে মাস চারে আমারে সে কোনো টাকাই দিল না। আমার ভাইয়ের লগে আমার মতবিরোধ শুরু হইল। এরপরে হঠাৎ করে একদিন শুনি যে আমার ভাই বিদেশ যাবে। আমি কইলাম, তুই নাইলে বিদেশ যাবি তাহলে আমার ব্যবসার টাকাটা আমার উঠেই দে, আমি আমার ব্যবসাটা চালামু কেমনে? ও কইলো, তুই চিন্তা করিস না, আমি বিদেশ যাইতে আছি, যার হাতে ব্যবসার দায়িত্ব দিতে আছি হেতরে প্রত্যেক মাসে লাভের টাকা বুঝাই দেবে। আমি কইলাম আচ্ছা। ভাই আমার বিদেশ চলে গেল, কিন্তু আজ 2 বছর হয়ে গেল আপু আমি কোনো লাভের টাকা সহে দেখলাম না। এখন তো মাস 6 হয়েছে, ভাইয়ের সাথে আমি ফোনে কোনো যোগাযোগও করতে পারি না। মাঝে মাঝে খুব আফসোস হয় আপু, আগে কি ছিলাম এখন কি আছি। মায় সারাদিন কানের কাছে ব্যানর ব্যানর করতে থাকে, ঘরে যদি একজন তালাকপ্রাপ্ত মেয়ে থাকে আমি হেলে কেমনে আমার ছোট মাইয়াটার বিয়ে দেবো। আগে এই শাশুড়ির লগে কথার কাটাকাটি লইয়েই আমি আমার স্বামীর সংসার ছাড়লাম, যে আমার স্বামী আমার শাশুড়ির কথার বেশি মূল্যায়ন করে, আমার কথার মূল্যায়ন করে না। আর আজকে মায়ের এই বিচার আমি না পারি কারোর দ্বারে দিতে, না পারি সহ্য করতে। বাচ্চাটার দিকে তাকাইলে আপু খুব খারাপ লাগে, বাচ্চাটা শুকাইয়া কঙ্কালসার হয়ে গেছে। আমি এখন কি করতে পারি আপু? আমারে তো কেউ কোনো কাজও দিতে আসে না। কারোর কাছে কাজের জন্য গেলে তারা বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দেয়। এখন আমি কি করতে পারি আপু? আপনারাই বলেন এই বোনের এখন কি করা উচিত?